আজ আমরা করব ঘরের তৈরি স্পেশাল আলুর দম। তাহলে শুরু করা যাক। এমনি আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আলুর দমের জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। সেই আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব, আর ধোয়ার পর একটা প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তিন থেকে চারটে সিটি মারলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন আমি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য আদা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা মিক্সারে দিয়ে দেবো, এগুলোর পেস্ট করে নেওয়ার জন্য। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ আলুগুলোকে এতে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো এমনি হালকা লাল কালার আসলে আমরা আলুগুলোকে তুলে নেব। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। এবার এতে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা জল দিলাম কষানোর জন্য। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটাকে একটু এবার মিশিয়ে নেব। এরপর এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু দেওয়ার পরও এটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে কিছুটা জল দিয়ে দেবো, আর তারপরে এতে একটু গরম মশলা মিশিয়ে দেবো। কিছুক্ষণ পর এতে কস্তুরি মেথি যদি আপনাদের থাকে তাহলে সেটা দিলেও বেশ ভালো লাগবে। এই মাখা মাখা অবস্থায় এতে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর সামান্য ঘিও দিয়ে দিচ্ছি। এখন আলুর দম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন। ভাত, রুটি, পরোটা, যার সাথে ইচ্ছা চেটেপুটে খেয়ে নিন। আর কমেন্টে অবশ্যই জানান কী দিয়ে আলুর দম খাচ্ছেন আর আপনার রেসিপিটা কেমন লাগলো।